হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে যারা মূলত এই গরমে আইপিএস কিনতে চান তাদের জন্য একটি সঠিক গাইডলাইন আমরা শেয়ার করব, যেটি আপনি ফলো করলে আপনি আইপিএস কেনার পরে আপনার কিন্তু আর আফসোস করতে হবে না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের আইপিএস কেনার আগে যে জিনিসটা আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে আইপিএস এর লোড। আপনার বাসা বাড়িতে আপনি কতটা ফ্যান ইউজ করবেন, কতটা লাইট ইউজ করবেন, এইগুলোর উপরে আপনার নির্ভর করবে আপনার আইপিএস এর ক্যাপাসিটি কতটুকু হবে। তো ধরে নিলাম আমরা যে বাসা বাড়িতে যে ফ্যানগুলো ইউজ করি এগুলো 80 থেকে 85 ওয়াট হয়ে থাকে, এবং বাসা বাড়ির জন্য যে লাইটগুলো ইউজ করে থাকি এগুলো 15 থেকে 20 ওয়াটের মধ্যে হয়ে থাকে। তো আপনি এই অনুযায়ী আপনার বাসার যে লাইট ফ্যানগুলো আছে এগুলো ক্যালকুলেট করবেন। তো ক্যালকুলেট করার পরে আপনি আপনার আইপিএস এবং ব্যাটারি নির্বাচন করতে পারবেন। তো ধরে নিলাম আমাদের যে বাসা বাড়ির যে ওয়াটগুলো আছে এগুলো আমরা বেসিক হিসেবে ধরে নিলাম 300 থেকে 500 ওয়াট লোড আমাদের থেকে থাকে। আমরা রাউটার ব্যবহার করি, আবার অনেক সময় মোবাইল চার্জ দেই, কম্পিউটার ইউজ করি। তো ধরে নিলাম যাদের বাসা বাড়িতে লোড কম তাদের 300 ওয়াট, আর যাদের বাসা বাড়িতে লোড বেশি তাদের ধরে নিলাম 500 ওয়াট। তো আপনার বাসা বাড়ির যে লোডটা আছে ওইটার উপরে আমরা আইপিএস নির্বাচন করব। তো আপনার বাসা বাড়ির লোড যদি হয় আপনার ধরেন 500 ওয়াট, সেই ক্ষেত্রে আপনি আইপিএস নির্বাচন করবেন হচ্ছে 800 থেকে 1000 ওয়াট। আপনি ধরেন আপনার লোড 500 ওয়াট, এখন আপনি 600 ওয়াটের যদি আইপিএস কিনে থাকেন তো অনেক সময় এটা আপনার ভালো সার্ভিস দিবে না, কেননা এইটার যে ক্যাপাসিটি আপনি একদম ডেড লাইনে গিয়ে কিন্তু ইউজ করতেছেন। এর জন্য আপনি চেষ্টা করবেন আপনার বাসা বাড়ির যে লোড এর ডাবল কেনার জন্য। ধরেন আপনার 500 ওয়াট বাসায় লোড আছে, আপনি চেষ্টা করবেন 800 থেকে 1000 ওয়াটের যে আইপিএস গুলো আছে এইগুলো কেনার জন্য। এইগুলো যদি আপনি কিনেন আপনার যে আইপিএসটা আছে এটা লং লাস্টিং করবে, এবং এখানে প্রপার যে ইটা আছে আপনি এটার ইফিসিয়েন্সিটা কিন্তু ইউজ করতে পারবেন। আপনার আইপিএস তেমন বেশি গরম হবে না, আপনি ফুল লোড দিয়েও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। ভবিষ্যতে আপনি লোড চাইলে বাড়াতেও পারবেন। তো সেক্ষেত্রে আপনার বাসাবাড়ির যে আইপিএসগুলো কিনবেন অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনার লোড 500 ওয়াটের ভিতরে হয় বা 500 ওয়াট হয় আপনি চেষ্টা করবেন 800 থেকে 1000 ওয়াটের একটি আইপিএস কেনার জন্য। আর আপনার লোড যদি অনেক কম হয়ে থাকে তো সর্বনিম্ন আপনি 800 ওয়াট এর নিচে আসবেন না। 800 ওয়াটের নিচে আসলে কিন্তু পরবর্তীতে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, সেটা আমরা পরবর্তীতে শেয়ার করব। তো ধরে নিলাম আপনি আইপিএসটা নির্বাচন করলেন যে কত ওয়াটের আইপিএস আপনি কিনবেন। তো এখন আইপিএস কেনার ক্ষেত্রে আরও কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে, যেমন আপনি যে আইপিএসটা কিনতেছেন এই আইপিএসটা কি আপনি সোলারের সাথে ইউজ করবেন না সোলারের ছাড়া ইউজ করবেন, নন সোলার ইউজ করবেন, এইটা আপনার নির্বাচন করতে হবে। আপনার ভবিষ্যৎ চিন্তা করে যদি আপনি চান যে আপনার এই আইপিএসের সাথে সোলার সিস্টেমটা অ্যাড করবেন বা সোলার প্যানেলগুলো অ্যাড করবেন, তো সেই ক্ষেত্রে আপনি আইপিএস কেনার আগে অবশ্যই সোলার সিস্টেম যে আইপিএসগুলো আছে ওইগুলো কিনবেন। আর আপনি যদি চিন্তা করেন না আমার সোলারের কোনো দরকার নাই, আমি এই আইপিএসটা যতদিন চলবে আমি নন সোলারভাবেই এটাকে ইউজ করব, সেই ক্ষেত্রে আপনি নন সোলার যে আইপিএসগুলো আছে সেইগুলো নির্বাচন করতে পারেন। তো এই যে একটা বিষয় আমরা পার করলাম, এরপরে আসছে যে আমাদের যে আইপিএসগুলো আমরা কিনতেছি এইগুলো পিওর সাইন ওয়েভ কিনা। আপনার যে কোনো আইপিএস আপনি কিনেন, আপনি কেনার আগে অবশ্যই দেখবেন আইপিএসটা পিওর সাইন ওয়েভ কিনা। পিওর সাইন ওয়েভ যদি না থাকে, আপনি কোথাও লেখা না থাকে, যেমন এই যে আমার যে হ্যামকো আইপিএসটা দেখতে পাচ্ছেন এইটার নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন পিওর সাইন ওয়েভ লেখা আছে কিন্তু, বা আপনার আইপিএসে যদি পিওর সাইন ওয়েভ লেখা না থাকে, আপনি যদি না জানেন আপনি দোকানদারকে জিজ্ঞেস করবেন যে ভাই এই আইপিএসটা কি পিওর সাইন ওয়েভ কিনা। পিওর সাইন ওয়েভ যদি না থাকে তাহলে আইপিএসটা আপনি নেবেন না। আর পিওর সাইন ওয়েভ যদি না থাকে কি কি প্রবলেম হতে পারে, আপনার বাসা বাড়িতে যদি কোনো সেন্সিটিভ ডিভাইস থেকে থাকে, যেমন হচ্ছে আমরা টিভি ইউজ করি, কম্পিউটার ইউজ করি,
যেগুলো অনেক সেন্সিটিভ, সেই ক্ষেত্রে আপনার এই ডিভাইসগুলোতে প্রবলেম হতে পারে যদি আপনি পিওর সাইন ওয়েভ না ইউজ করেন। দেখবেন যে আপনার বাসা বাড়িতে যদি পিওর সাইন ওয়েভ না থাকে সেক্ষেত্রে আপনার বাসার যে ফ্যানটা নর্মালি কারেন্টের সময় যেরকম চলে সেরকম চলতেছে না। আপনি যখন পিওর সাইন ওয়েভ ছাড়া ইউজ করবেন তখন দেখবেন যে ফ্যানগুলোতে শব্দ করছে। যখন আপনি আইপিএসে চালাবেন মডিফাইড স্কোয়ার বা স্কোয়ার ওয়েভের যে আইপিএসগুলো আছে ওইগুলো যখন আপনি চালাবেন দেখবেন আপনার রেগুলেটরটা দ্রুত নষ্ট হচ্ছে এবং আপনার ফ্যান থেকে একটি আলাদা ধরনের শব্দ আসতেছে, যেটি বোঝাবে যে আপনার এটা পিওর সাইন ওয়েভ না। আপনার কারেন্ট থাকলে যেরকম স্মুথলি চলে, আপনার পিওর সাইন ওয়েভ যদি থাকে তো সেক্ষেত্রে ওইটা ওইরকম স্মুথ চলবে, আপনি কোনো টেরই পাবেন না যে কোনটা কারেন্ট কোনটা আপনার আইপিএসের। আর যদি মডিফাইড বা আপনার স্কোয়ার ওয়েভের যে আইপিএসগুলো থাকে ওইগুলোতে কিন্তু আপনি টের পেয়ে যাবেন যে এটা স্কোয়ার সাইন ওয়েভের। আর এই স্কোয়ার সাইন ওয়েভ কেন আমরা অ্যাভয়েড করে বলি, এটা অ্যাভয়েড করতে বলি কারণ হচ্ছে এটা আপনার ফ্রিকোয়েন্সিটা একটা আলাদা একটা স্কেলে চলে আর আমাদের যে বাসাবাড়ির লাইন সেটার আলাদা চলে, যার ফলে আমাদের যে ডিভাইসগুলো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার খুবই সেন্সিটিভ। যেমন টিভিগুলো খুব সেন্সিটিভ, একটু লাইনে একটু ড্রপ করলেই তখন দেখা যায় যে ডিভাইসগুলোতে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিওর সাইন ওয়েভ আছে কিনা এটা দেখে নেবেন। এরপরে আপনি যে আইপিএসটা কিনবেন এইটার ব্র্যান্ড ভ্যালু আছে কিনা, এটার আপনার আফটার সার্ভিস আপনি যেটা কিনবেন এটার পরে যে সার্ভিসগুলো এটা কিভাবে দেবে। অনেক কোম্পানি এখন যে সার্ভিসগুলো দিয়ে থাকে বাসা বাড়িতে গিয়ে আপনার আইপিএস যদি নষ্ট হয় আপনি তাদের হেল্পলাইনে ফোন দিলে আপনার বাসায় এসে ওরা সার্ভিস করে দিয়ে যাবে। তো এরকম কোনো সুবিধা আছে কিনা এগুলো যাচাই বাছাই করে নেবেন। এরপরে আপনার এই আইপিএস এর ভিতরে যে ট্রান্সফরমারটা তারা দিয়েছে এইটা কি কপারের দিয়েছে কিনা, এই তথ্যগুলো যদি আপনি যাচাই করতে পারেন তাহলে কিন্তু আপনার আইপিএসটা লং লাস্টিং করবে। তো এই যে বিষয়গুলো আমি বললাম এইটা আপনারা যাচাই করে নেবেন। আর আপনারা দেখবেন এইটার ওয়াট কতটুকু। আপনারা অনেকে আইপিএস কিনে আনেন কিন্তু আইপিএস যে এটা কত ওয়াটের এইটা কিন্তু আপনারা জানেন না। আইপিএস কত ওয়াটের, এটা কত ভি এর, এটা কিন্তু পিছনে লেখা থাকে। যদি আপনি 1200 ভি এর আইপিএস কিনেন এটা সম্ভবত 1000 ওয়াটের হতে পারে, এরকম একটা ক্যালকুলেট হয়ে থাকে। আপনারা এটা ক্যালকুলেশন করে দেখে নেবেন। তো এখন আসি যে আমরা যে আইপিএসটা কিনলাম, ধরেন আমরা আইপিএসটা এখন নির্বাচন করতে পারলাম যে আমার কত ওয়াটের আইপিএস দরকার এবং আইপিএসে কি থাকতে হবে, পিওর সাইন ওয়েভ আছে কিনা এবং ট্রান্সফরমারটা কপারের কিনা, এইটা আপনারা একটু যাচাই করে দেখবেন, তাহলেই মোটামুটি আপনার আইপিএস নির্বাচন হয়ে গেল। তো এখন আসি ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা কি করবেন। তো ব্যাটারি কেনার আগে আপনারা ব্যাটারির উপরে যে লোডটা এটা কিন্তু আমরা আগেই ক্যালকুলেট করেছি। আপনি নর্মালি বাসা বাড়িতে যদি 3টা ফ্যান টানা ইউজ করেন, 3টা ফ্যান যদি টানা ইউজ করেন সেক্ষেত্রে আপনি কত ঘন্টা ব্যাকআপ চান ওই ব্যাকআপের উপরে কিন্তু আপনি ব্যাটারিটা নির্বাচন করতে পারেন। যদি আপনার বাসায় এলাকায় কারেন্ট ঘন যায় সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটু বড় ব্যাটারি নেওয়ার জন্য, 200 এম্পিয়ারের ব্যাটারি নেওয়ার জন্য। আর আপনার বাসা বাড়িতে যদি কারেন্ট খুবই কম যায় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 150 এম্পিয়ারের ব্যাটারি নিতে পারেন। এটা আপনি আপনার লোড অনুযায়ী নিতে পারেন। আপনি যদি দেখেন আপনার বাসায় কন্টিনিউয়াস 3টা ফ্যান চালাইতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই 200 এম্পিয়ারের ব্যাটারি নেবেন। আর আপনার বাসায় যদি 2টা বা 1টা ফ্যান চালানো হয় সেক্ষেত্রে আপনি 150 এম্পিয়ারের ব্যাটারি সিলেক্ট করতে পারেন। তো এখন আসি আমরা ব্যাটারির টেকনোলজি কোনটাই সাজেস্ট করব বা কিনবো, কোন টেকনোলজির ব্যাটারি কিনলে আমাদের ব্যাটারির লাইফ টাইমটা অনেক বেশি হবে। তো আমরা ব্যাটারি কেনার আগে এখন অবশ্যই যে জিনিসটা দেখে কিনতে হবে সেটা হচ্ছে আপডেট টেকনোলজি কোনটা আছে। আপডেট টেকনোলজি হচ্ছে টিউবলার টেকনোলজি। আপনার বর্তমানে যে ব্যাটারিগুলো আসছে সেগুলো দেখবেন 2 ক্যাটাগরির হয়ে থাকে, একটা হচ্ছে টিউবলার আর একটা হচ্ছে নন টিউবলার বা সাধারণ যে ব্যাটারিগুলো আমরা আইপিএসে ব্যবহার করে থাকি। তো অবশ্যই আপনি যদি টিউবলার প্লেটের ব্যাটারিগুলো নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির লাইফ টাইমটা নর্মাল ব্যাটারি থেকে 1-2 বছরের আপনি বেশি পাবেন। যদিও প্রাইসটা একটু বেশি, 2-3 হাজার টাকা আপনার এদিকে ওদিকে হবে নর্মাল ব্যাটারি থেকে, কিন্তু আপনি এইটার ওয়ারেন্টির ক্ষেত্রেও আপনি কিন্তু বেশি পাচ্ছেন ওয়ারেন্টি। আর এইটার যে লং লাস্টিংয়ের যে বিষয়টা আছে এইটাও কিন্তু আপনি অনেক গুণ বেশি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো ব্যাটারি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্যাটারি নেন, আপনারা দেখবেন ব্যাটারিটা
আপনার টিউবলার টেকনোলজি আছে কিনা। যদি টিউবলার টেকনোলজি টল টিউবলার থাকে, ফ্ল্যাট টিউবলার থাকে, আপনারা যে কোনো ব্যাটারি নেন কিন্তু টিউবলার টেকনোলজি। আমার আইপিএসটা অনেকদিন আগে কেনা, এর জন্য এটা হচ্ছে আপনার নন টিউবলার প্লেটের ব্যাটারি। তো পরবর্তীতে যখন আমি আইপিএস কিনবো বা ব্যাটারি কিনবো, সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসগুলো যাচাই বাছাই করে, আমার যদি আইপিএসটা আমরা নির্বাচন করি, আইপিএসটা লং লাস্টিং করবে এবং আমরা দীর্ঘমেয়াদে কিন্তু এটাকে ইউজ করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। আর আমার এখানে যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি প্রায় 2 বছর আগে কিনেছিলাম। তো 2 বছর আগে কিনছি, বাট এইটার তেমন কোনো প্রবলেম আমি পাই নাই, এখনও এটা খোলা হয়নি, ইউজ করতেছি। তো দেখি এটা কতদিন যায়, আপনাদের সাথে এটার যে ইউজ করার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমরা কোনো এক ভিডিওতে শেয়ার করব। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। যে আমি আবার শুরু থেকে একটু বলে দিচ্ছি যে আইপিএস কেনার আগে অবশ্যই আপনার আইপিএসটা সোলার হবে না নন সোলার হবে এটা আপনি চিন্তা করবেন। এরপরে পিওর সাইন ওয়েভ আছে কিনা আইপিএস এটা দেখে নেবেন, এবং আপনার যে আইপিএসটা আপনি কিনবেন চেষ্টা করবেন 1000 ওয়াটের কেনার জন্য। ভবিষ্যতে আপনার লোড বাড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি যদি 1000 ভিএর আইপিএসগুলো কিনেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা দ্রুত চার্জ হবে এবং আপনার ঘন ঘন যদি কারেন্ট যায়, সেক্ষেত্রে আপনার ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ব্যাটারি দ্রুত চার্জ করে ফেলতে পারবে। আর অনেকেই আছেন যে কম ওয়াটের যে আইপিএস আছে ওইগুলো কিনে থাকেন, দেখা যায় বড় ব্যাটারি নেন, ওইগুলোর সাথে ব্যাটারিটা ঠিকমতো চার্জ হয় না, আপনি ব্যাকআপ ঠিকমতো পান না। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আইপিএস 800 থেকে 1000 ওয়াটের নেওয়ার জন্য, যদি আপনি নর্মাল বাসাবাড়ির জন্য নেন। আর যদি এর থেকে বড় ওয়াটের নেন, সেক্ষেত্রে আপনার লোডের উপরে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। তো পিওর সাইন ওয়েভ আছে কিনা আর ওয়াটটা ঠিকমতো আছে কিনা এইটা আপনারা দেখে নেবেন, এবং আইপিএসের যে ট্রান্সফরমারটা আছে ওইটা কপারের আছে কিনা, এই 3টা জিনিস যদি আপনি দেখে নেন, তাহলে আপনার আইপিএস যে আইপিএসই কিনেন, যে কোনো ব্র্যান্ডের আইপিএস আপনারা কিনতে পারেন। আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারেন। এরপরে ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই টিউবলার টেকনোলজি ব্যাটারি, এবং ব্যাটারি কিন্তু কম ক্যাপাসিটির ব্যাটারি কিনবেন না, হয় 150 এম্পিয়ারের ব্যাটারি কিনবেন, না হলে 200 এম্পিয়ারের ব্যাটারি কিনবেন। এর আগে পিছে কোনো ব্যাটারি কিনবেন না, তাহলে ব্যাটারির ব্যাকআপ নিয়ে আপনার ইস্যু হইতে পারে। আপনি হয় আপনার লোড যদি একটু কম থাকে আপনি 150 এম্পিয়ারের ব্যাটারি কিনবেন, আর লোড যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি 200 এম্পিয়ারের ব্যাটারি কিনবেন। আর ব্যাটারির টেকনোলজি অবশ্যই টিউবলার প্লেটের ব্যাটারি কিনতে হবে। আপনাকে দেখা যায় অনেক সময় দোকানে গেলে ট্রাকের যে ব্যাটারিগুলো থাকে সেইগুলো দিয়ে দেয়, বা বলে এই ব্যাটারি ভালো হবে বা ওই ব্যাটারি ভালো হবে। আপনি বলবেন ভাই আমাকে টিউবলার টেকনোলজির ব্যাটারি দেন, টল টিউবলার নিতে পারেন, ফ্ল্যাট টিউবলার নিতে পারেন। আপনার টিউবলার টেকনোলজির ব্যাটারিগুলোই আপনার যদি আপনার পছন্দের তালিকায় রাখেন, আপনি আইপিএস কিনে কখনোই ঠকবেন না, বা ব্যাটারি কিনে আপনি কখনোই ঠকবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনার যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করে কিন্তু এই বিষয়ে জানতে পারেন। আর আপনাকে এখন যে পরামর্শগুলো আমি দিয়েছি, এইটা কিন্তু আমি অ্যাজ এ ইউজার হিসেবে দিয়েছি। আমি যে কোনো দোকানের প্রমোট করব বিষয়টা ওরকম না, বা আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করব সেটাও কিন্তু না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি চিন্তা করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি, এবং এখন এইটার উপর ভিত্তি করে আপনি যাচাই বাছাই করে নিতে পারেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।